পুলিশি তল্লাশিতে উদ্ধার ৮০ লক্ষ টাকা, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান সমীরণ পাল আরো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সমীরণ, শুধু প্রচুর টাকাই নয়, ত্রাণ সামগ্রীও উদ্ধার হয়েছে, কি অভিযোগ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে? দেখো, পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আগেই ছিল এবং সেই ঘটনার ভিত্তিতে গতকাল রাতে বাদুড়িয়ার পুরা এলাকায় পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির লাগোয়া একটি বাগান বাড়ি, সেখানে একটি ঘরে প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে গ্রামবাসীরা এই এলাকা ঘিরে ফেলে। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ পৌঁছয়, সেখানে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে 200 বান্ডিল ত্রিপল উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি ঘরে লুকিয়ে রাখা প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ এবং সেই সমস্ত টাকা কোথা থেকে এলো সেটা জানার চেষ্টা করছে। এবং রাতেই দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ। তবে ঠিক কোথা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে বাদুড়িয়া পৌরসভার তৃণমূল পরিচালিত পুরসভার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত ত্রাণ সামগ্রী লুট করে নিজের কাছে রেখে দেওয়া, তার পাশাপাশি বেআইনিভাবে এই এত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, আপনার ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কোথা থেকে তিনি এই সমস্ত টাকা পেলেন এবং সেই সমস্ত টাকা কিভাবে রেখেছিলেন, এই সমস্ত সদুত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক তছরূপেরও অভিযোগ রয়েছে। কি ধরনের আর্থিক তছরূপ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে তাকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ জানতে চায় যে এই প্রায় ৮০ লক্ষ টাকার উৎস কোথায়। গতকাল রাতে টাকা গোনার মেশিন নিয়ে আসে পুলিশের পক্ষ থেকে এবং রাত ভোর তল্লাশি চালানো হয়। প্রায় ৮০ লক্ষ টাকা, 200 বান্ডিল ত্রিপল উদ্ধার হয়েছে। এই সমস্ত ত্রাণের ত্রিপল কেন তিনি এই বাড়িতে মজুদ রেখেছিলেন, এই সমস্ত উত্তর তাকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে বাদুড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে জানা যাচ্ছে যে তাকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং তার পাশাপাশি কি উদ্দেশ্যে এতগুলো টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন তার উত্তর জানার চেষ্টা করবে। তার পাশাপাশি পুলিশ এই ত্রাণ সামগ্রী অর্থাৎ 200 বান্ডিল ত্রিপল তিনি কোথা থেকে পেলেন এবং কেনই বা এখানে মজুদ রেখেছিলেন, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। ধন্যবাদ সমীরণ।